ইরানকে ঘিরে যুদ্ধ ও তেলের বাজারে অস্থিরতার কারণেই আবারও কমতে শুরু করেছে বিশ্বের অন্যতম মূল্যবান ধাতু সোনার দাম। গত কয়েকদিন ধরেই আন্তর্জাতিক বাজারে সোনার দাম নিম্নমুখী প্রবণতায় রয়েছে। সোমবার আন্তর্জাতিক বাজারে প্রতি ট্রয় আউন্স সোনার ফিউচার মূল্য $4,575 লেনদেন শুরু হয়, যা আগের কার্যদিবসের তুলনায় প্রায় 0.4% কম। দিনের শুরুতেই দাম আরও নেমে $4,538 কাছাকাছি পৌঁছে যায়, যদিও এটি এক সপ্তাহ আগের তুলনায় প্রায় 1.2% বেশি। তবে এক মাস আগের তুলনায় প্রায় 1.3% কম রয়েছে। বিশ্ববাজারের এমন ওঠানামার কারণে সোনার দাম $3,266 কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। 2 জুন সোমবার সকাল 10টা থেকে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে $2,34,855। সোনার দাম কমানোর পাশাপাশি দেশে রূপার দামও কমানো হয়েছে। 22 ক্যারেটের 1 ভরি রূপার দাম $117 কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে $5,657। বিশ্লেষকদের মতে সাধারণত যুদ্ধ বা ভূরাজনৈতিক সংকট দেখা দিলে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বাড়ে, কিন্তু এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। ইরান সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, যার ফলে মূল্যস্ফীতির আশঙ্কাও বৃদ্ধি পেয়েছে। আর সেই মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখতে পারে, এমন ধারণা তৈরি হওয়ায় সোনার বাজারে বিক্রির চাপ বেড়েছে। নতুন মূল্য অনুযায়ী 2 জুন সোমবার সকাল 10টা থেকে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম $3,266 কমিয়ে দেশের বাজারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে $2,34,855। এছাড়া 21 ক্যারেটে 1 ভরি সোনার দাম $3,149 কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে $2,24,182। 18 ক্যারেটের 1 ভরি সোনার দাম $2,683 কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে $1,92,164। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম $2,216 কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে $1,56,473। গত 25 মে সকাল 10টা থেকে দেশের সবচেয়ে ভালো মানের সোনা বা 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম $2,158 কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছিল $2,38,121, যা আজ সকাল 9:59 পর্যন্ত কার্যকর ছিল। এছাড়া ঈদের সময়ে 21 ক্যারেটের 1 ভরি সোনা $2,27,331 বিক্রি হচ্ছিল। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। 2026 সালের শুরুতে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনা $2,24,182 বিক্রি শুরু হয়। 2026 সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশের বাজারে সোনার দাম মোট 70 বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে 38 বার দাম বাড়ানো হয়েছে এবং 32 বার কমানো হয়েছে। আর গত বছর অর্থাৎ 2025 সালে দেশের বাজারে সোনার দাম মোট 93 বার সমন্বয় করা হয়েছিল। সে সময় সোনার দাম কমানো হয়েছিল 29 বার। 2 জুন সোমবার সকালে সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমেছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম 6% মজুরি যুক্ত হবে। আবার গহনার ডিজাইন ও মান ভেদে মজুরিতে তারতম্য হতে পারে। বিশ্লেষকদের মতে ইরান সংঘাতের ফলে হরমুজ প্রণালীতে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে তেলের দাম বাড়ছে এবং ডলারের শক্তিও বৃদ্ধি পাচ্ছে। শক্তিশালী ডলার ও উচ্চ বন্ড ইল্ড সাধারণত সোনার জন্য ইতিবাচক, কারণ সোনা কোনো সুদ দেয় না। ফলে অনেক বিনিয়োগকারী সোনা থেকে অর্থ সরিয়ে ডলার ভিত্তিক সম্পদে ঝুঁকে পড়েন। এছাড়া বাজারে এখনও যুক্তরাষ্ট্র ইরান আলোচনার সম্ভাবনা এবং যুদ্ধবিরতির গুঞ্জনও রয়েছে। বিনিয়োগকারীরা মনে করছেন পরিস্থিতি আরও খারাপ নাও হতে পারে। এই প্রত্যাশাও নিরাপদ সম্পদ হিসেবে সোনার চাহিদা কিছুটা কমিয়ে দিয়েছে। সব মিলে ইরান ইস্যু প্রথম দিকে সোনার দাম বাড়ালেও এখন একই সংঘাত থেকে সৃষ্টি হওয়া মূল্যস্ফীতি, উচ্চ সুদের হার এবং শক্তিশালী ডলারের আশঙ্কা সোনার বাজারকে নিজের দিকে ঠেলে দিচ্ছে। তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও অবনতি হলে নিরাপদ বিনিয়োগের চাহিদা বেড়ে সোনার দাম পুনরায় ঊর্ধ্বমুখী হতে পারে বলেও মনে করছেন বাজার বিশ্লেষকরা। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।